Hello dear student, welcome to my channel MR Tuition Point. জেনারেল সায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে তোমরা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান করছো তাদের জন্য খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অর্থাৎ প্র্যাকটিস সেট কোশ্চেন। ওকে, তো এর আগে আমি তোমাদের তিনটা প্র্যাকটিস সেট অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? পরে দেখলেও অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সেগুলো ভিডিওগুলো দেখে নেবে। আমি তোমাদের এর আগে অলরেডি তিনটে প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এবং তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যদি এর যে আমি টোটাল তোমাদের একটা প্র্যাকটিস সেটে টোটাল আমি 20খানা কোশ্চেন প্র্যাকটিস করাই, এর পরেও তোমরা যদি আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও বা কোশ্চেন চাও তাহলে তোমরাকে কি করতে হবে সেটা বলছি, তোমরা অবশ্যই সেটা করবে। দেখো, এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে সেই গ্রুপটাতে কিন্তু জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে কি কি হয় তোমাদের আমি বলি। এই যে ক্লাসটা এখন হচ্ছে, তাহলে এর যে তোমরা যদি পিডিএফ চাও, তোমরা লিখতে যদি না পারো আর পিডিএফ যদি চাও এই ক্লাসের, তাহলে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে কিন্তু এই ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে নতুন নতুন ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোরও তো লিঙ্ক কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। এবার তোমরা যদি চাইছো কি এই 20খানা কোশ্চেনে করে মানে তোমরা আরও অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো, তার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপেই তোমাদের জয়েন হতে হবে। সেখানে আমি তোমাদের অনেক রকম বিভিন্ন রকমের কোশ্চেন তোমাদের দিয়ে থাকি, ঠিক আছে? পিডিএফ ফরম্যাটে এবং পোল ফরম্যাটে তোমাদের অনেক কোশ্চেন কিন্তু সেখানে আমি দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই সেই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে এবং এই ভিডিওটাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন, জিপিএস এর ফুল ফর্ম কি? আচ্ছা, জিপিএস তোমরা তো শুনেছো ছোট থেকেই, জিপিএস এর ফুল ফর্ম কি হবে বলো? তাহলে জিপিএস এর ফুল ফর্ম হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে গ্লোবাল পজিশনিং সিস্টেম দেখো অপশন এতেই আছে, তার মানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, মানস জাতীয় উদ্যান মানস ন্যাশনাল পার্ক ভারতের যে রাজ্যে অবস্থিত, মানে কোন রাজ্যে মানস জাতীয় উদ্যান অবস্থিত, কোন রাজ্যে? তাহলে দেখো অসমে। এই যে মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসমে অবস্থিত, ভারতের। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহে বৃক্ষের গাঠনিক ও কার্যগতির একক কি? আচ্ছা, মানবদেহের বৃক্ষের গঠনগত ও কার্যগত একক কি? গঠনগত এবং কার্যগত এককের নাম হলো তোমার নেফ্রন। ওকে, একদম ইজি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্ব জল দিবস ওয়ার্ল্ড ওয়াটার ডে কোন দিনটিকে আমরা পালন করে থাকি? তাহলে 22শে মার্চ দিনটিকে আমরা ঠিক আছে, বিশ্ব জল দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাপ্তবয়স্ক মানবদেহে অস্থির সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কত? তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কিন্তু হয় 206টা, ঠিক আছে? শিশুদের ক্ষেত্রে আলাদা হয়, তার জন্য লিখেছে দেখো প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 206টা। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তড়িৎ আধানের একক কি? ঠিক আছে, তড়িৎ আধানের একক, এটা দেখো তোমাদের সায়েন্স থেকে কোশ্চেনটা এসেছে। তড়িৎ আধানের একক কি? ভোল্টও হবে না, তাহলে ওহমও হবে না, জুলও হবে না, তাহলে একটাই বেশি থাকতে অপশন বি, ঠিক আছে? তাহলে তড়িৎ আধানের একক কি? কুলম, ঠিক আছে? তোমরা ফ্যারাডের সূত্র পড়েছো হয়তো, ঠিক আছে? কুলম্বের সূত্র পড়েছো, এফ ইকুয়াল টু কি? Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? এফ ইকুয়াল টু কুলম্বের সূত্র তো পড়েছো। তাহলে দেখো তড়িৎ আধানের একক কি? কুলম, ঠিক আছে? এটা আমি জাস্ট এমনি বললাম, এটার সঙ্গে তো রিলেট না, ঠিক আছে? এটা আমি এমনি বললাম, তোমাদের জেনারেল অঙ্ক আসতে পারে এগুলো দিয়ে, ঠিক আছে? নর্মাল এগুলোর মান দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো, ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন তোমার বেকারেল, ঠিক আছে? বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ কোন সালে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়েছিল, ঠিক আছে? 1917 সালে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তামার সাথে যে ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয়
মানে কোন ধাতুটা তামার সঙ্গে মিশিয়ে পিতল তৈরি করা হয়, কোন ধাতুটাকে মিশিয়ে? তাহলে দেখো তামার সঙ্গে দস্তা মিশিয়ে কিন্তু পিতল তৈরি করা হয়। তাহলে দেখো দস্তা মানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, মানে যে সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, কততম সংশোধনী আইন? ঠিক আছে, তাহলে দেখো খুব ভালো কোশ্চেন, তাহলে হবে তোমার ৭৩তম সংশোধনী আইনের মাধ্যমে। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে 1923 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস, ঠিক আছে, ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস কোন দিনটিকে আমরা পালন করে থাকি? তাহলে দেখো অ্যান্সার হবে 29শে জুন দিনটিকে আমরা পালন করে থাকি। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহ সবুজ গ্রহ নামে পরিচিত? সৌরজগতের কোন গ্রহটাকে আমরা সবুজ গ্রহ বলে থাকি? মানে কোন গ্রহ, সৌরজগতের কোন গ্রহটাকে? তাহলে ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস। ঠিক আছে, তাহলে দেখো অপশন সি তে আছে, তার জন্য অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম কি? তাহলে কানাডার রাজধানী হলো তোমার ওয়াটুয়া। ঠিক আছে, ওয়াটুয়া হলো কানাডার রাজধানী। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য গাইড গ্রন্থটির লেখককে? দ্য গাইড এই গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হলেন আর কে নারায়ণ। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। এই গ্রন্থটির লেখক হলেন আর কে নারায়ণ। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়? ঠিক আছে, সবুজ সাথী প্রকল্প, পশ্চিমবঙ্গের যে সবুজ সাথী প্রকল্পটা কত সালে চালু হয়েছিল? তাহলে 2015 সালে চালু হয়েছিল। আমরা সবাই জানি সবুজ সাথী প্রকল্প 2015 সালে চালু হয়েছিল। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে তোর্সা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তোর্সা নদীর তীরে অবস্থিত। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাণভট্ট কোন সাহিত্যিকের ছদ্মনাম? দেখো তোমাদের অলরেডি আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু তোমাদের একটা করে ছদ্মনাম থাকছে এবং কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত সবগুলো সিকোয়েন্সে কিন্তু থাকছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ছদ্মনামগুলো কিন্তু করে নেবে। ঠিক আছে, বাণভট্ট, আচ্ছা হুতুম প্যাজা কার ছদ্মনাম? এর আগের আমি ভিডিওতে বলেছিলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, হুতুম প্যাজা কার ছদ্মনাম? বাণভট্ট কোন সাহিত্যিকের ছদ্মনাম? তাহলে দেখো বাণভট্ট কোন সাহিত্যিকের ছদ্মনাম? নিহারঞ্জন গুপ্তের ছদ্মনাম হলো তোমার বাণভট্ট। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গুকেশ ডোম্বারাজু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে দাবা খেলার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। ঠিক আছে, তিনি একজন দাবা খেলোয়াড়, তাহলে দাবা খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে সিনকোনা গাছের চাষ করা হয়, সিনকোনা গাছের চাষ করা হয় কোথায়? পশ্চিমবঙ্গে সিনকোনা গাছের চাষ করা হয় কোথায়? কালচিনিতে, মংপুতে, শিলিগুড়িতে, সিউড়িতে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সিনকোনা গাছের চাষ করা হয় মংপুতে। ঠিক আছে, মংপুতে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো এই ছিল তোমাদের 20টা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং তোমাদের কিছু যদি জানার থাকে বা জানতে চাও বা কিছু যদি তোমাদের বলার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখি এবং প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, রিলেভেন্ট ডাউট যদি তোমাদের কিছু থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, তোমাদের আমি ডাউট সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং তোমাদের আবারও বলি কি, তোমরা যদি আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও এবং এর পিডিএফটা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এগুলো করো, এর মধ্যে থেকেই আসবে, কিন্তু এর মধ্যে থেকেই কমন পাবে। তোমরা জাস্ট প্রত্যেকদিন আমাকে তোমাদের আধ ঘন্টা, ঠিক আছে, 30 মিনিট বা 45 মিনিট তোমরা দিয়ে যাও, তোমাদের বলছি একদম তোমরা এক্সামে ভালো স্কোর করবে। ঠিক আছে,
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? এবং এই ভিডিওটাকে তোমরা কিন্তু একটা সবাই লাইক করে দেবে, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিস সেট নাম্বার 4। এর আগে অলরেডি আমি তোমাদের আগে ভিডিওগুলো দিয়ে দিয়েছি 3টা ভিডিও। তো সেগুলো যদি না দেখে থাকো তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে কিন্তু দেখতে পাবে। প্লেলিস্ট সেকশনে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেস এন্ড সায়েন্স লেখা আছে, সেই প্লেলিস্টে গেলেই তুমি কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। তাছাড়া থাম্বনেলেই লেখা আছে, দেখো 1 2 করে লেখা আছে, সেগুলো কিন্তু তোমরা সিকোয়েন্সে পেয়ে যাবে। তার জন্য তোমাদের বলছি তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।